আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা আনলাম সেটা হচ্ছে কীভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে লইট্টা শুটকি দিয়ে রান্না করবেন। খুব মজার একটা তরকারি। এটা আমাদের গ্রাম বাংলায় আমাদের মা চাচিরা রান্না করে থাকে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করতে হয়। তো তার আগে বলে নিচ্ছি আমার এই চ্যানেলে অনেক মজার রান্না আছে। একবার ঘুরে আসুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর ডান পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। কী কী উপকরণ নিয়েছি আমি দেখুন লইট্টা শুটকি কেটে নিয়েছি প্রায় এক বাটির মতো। তারপর আলু কেটে নিয়েছি, নতুন আলু এক বাটি। পেঁপে কেটে নিয়েছি এক বাটি। তারপর মূলা কেটে নিয়েছি এক বাটি। সিমও কেটে নিয়েছি এক বাটির মতো। তারপর বাঁধাকপি কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি, রসুন যেহেতু বেশি লাগে রসুনটা বেশি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কয়েকটা। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ লবণ। প্রথমে যেটা করতে হবে, আমি যে পেঁয়াজ তারপর রসুন কাঁচামরিচ নিয়েছি সবগুলো একসাথে ভালো করে থেতলে নেব, তাহলে তরকারিটার স্বাদ অনেক বেড়ে যাবে। এই দেখুন। তারপর শুটকিগুলোকে একটু টেলে নেব, তাহলে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার আসবে। টালা হয়ে আসছে। এখন আমি যেটা করব, একটা পাতিলে প্রথমে যেই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে যেমন পেঁপে, আলু, মূলো এগুলো দিয়ে দিলাম। তারপর সাথে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিলাম। তারপর প্রায় 4-5 কাপের মতো পানি অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে এগুলো এখন মিক্সড করে নেব। এখন এগুলাকে ঢেকে দেব প্রায় 4-5 মিনিটের মতো। চলে আসলাম 4-5 মিনিট পর। এখন আমি এগুলোর মধ্যে শুটকিটা দেন যে পেঁয়াজ রসুনগুলো থেতলে নিয়েছি এগুলো আমি 5 মিনিট পরে দেবো, এই কারণে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, ফ্লেভারটা নষ্ট হবে না শুটকি। তারপর যে সিম আর বাঁধাকপি রয়েছে এগুলা অ্যাড করে দেব। ভালো করে মিক্সড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 4-5 মিনিটের জন্য। দেখুন 4-5 মিনিট পর চলে আসলাম, আমার কিন্তু হয়ে আসছে। এখন আমি যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর আপনার চাইলে রসুনের পাতা দিতে পারেন, তাহলে আরও সুন্দর ফ্লেভার আসবে। তো গাইস, কেমন লাগলো আমার রান্নাটা? সত্যি রান্নাটা দিয়ে ভাত খেলে আর কিছু লাগে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।